চুরিতে তোর গাড়ি যাচ্ছে চলে যাক তবু ময়লা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে 22শে ডিসেম্বর আর আমরা যাব আজকে পিকনিকে গাইস। তো বনগাঁর সবচেয়ে বড় পিকনিক, মানে তোমার আমার সবার প্রিয় দেবদাস স্যারের পিকনিক। বুঝতেই পারছো, যারা যারা পড়ো অবশ্যই জানো যে স্যার কীরকম মানুষ। তো যাই হোক, আজকে স্যারের তরফ থেকে মানে স্যার অর্গানাইজ করেছে পিকনিকটা আর আমরা সেখানেই যাব। তো এখন অলরেডি বাজে 10:30 আর আমি এখন ইন্ট্রো দিতে বসেছি, ঠিক আছে। তো এই যে আমার হাতে রয়েছে 3টে কুপন। হ্যাঁ, তো এই যে কুপন রয়েছে আমার হাতে। তো এই যে কুপনগুলো কিন্তু 300 টাকা করে, ঠিক আছে। মানে আমাদের এন্ট্রি চার্জ হচ্ছে 300 টাকা করে এই যে কুপন। তো প্রচুর ছেলে মেয়ে, তার জন্য কিন্তু স্যার এরকম টোকেন সিস্টেম করেছে, ঠিক আছে। আর আমরা কিন্তু প্রাক্তনী গাইস। তো আমি স্যারের কাছে পড়েছিলাম, বাট আগের বার আমি যাইনি, কোনো কারণবশত হয়তো যেতে পারিনি। কিন্তু চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, খুব 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 ইন্টারেস্টিং আর প্রচুর ড্যান্স হবে, প্রচুর মজা হবে, প্রচুর খাওয়া দাওয়া হবে গাইস। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে চলো, আমি কিন্তু আগে রেডি হইনি, কারণ আমি রেডি হওয়া হয়নি, ঠিক আছে। আমি এখন পুজো দেবো, দিয়ে দেন রেডি হবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে রেডি হয়ে আসি। তো গাইস, এই যে আমি একটা লুক ক্রিয়েট করেছি, জানি না যে এটা করে কেমন লাগছে, আমাকে বুঝতে পারছি না। এই যে দেখো, তো এটা মা বলছে যে অনেকটাই মানে বড় বড় এগুলো নাকি শাড়ি বা চুড়িদারের সাথে পরলে ভালো লাগে। বাট আমি এই যে জিন্সের সাথে পরেছি, বাট পুরোটা তোমাদের সাথে দেখাতে পারছি না, কারণ ক্যামেরাটা ওইদিকে রয়েছে তার জন্য। তো এই যে এটা অনেকটা একটু বড়, তো বুঝতেই পারছি না যে আমি কি পরে যাবো, দেখেছো এই যে। তো চলো দেখি, এখন আমার বান্ধবীরা আসুক, ওরা কি বলে, তো আমি সেটাই পরে যাবো। তো চলো। তো গাইজ, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আমরা বল? পিকনিক। পিকনিক কিসের পিকনিক গাইজ? আমাদের হচ্ছে সাহিত্য একাডেমির পক্ষ থেকে আমরা প্রাক্তনীদের পিকনিক। তাও আমাদের নিয়েছে স্যার, আমাদের কতটা ভালোবাসে বলেন তো। সবসময় এরকম করবো। তো গাইজ, এই যে মানে কি বলবো, সুন্দর মানে ওদের সকাল থেকে আমি কি ড্রেস পরবো ঠিক নেই। আসার সময় দেখো রূপসী হয়ে চলে এসেছে শালা। আর এই যে ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি, ঠিক আছে। আমরা ফাইনালি লোকেশনে চলে এসেছি। আমরা চলে এসেছি, চলো। তোমরা তো দেখেই নিয়েছো, পিকনিকে ছিল কুপন সিস্টেম। আর এই যে এইভাবে সিকিউরিটি দাদা আমাদের এন্ট্রি করছিল কুপন নিয়ে। তো যাই হোক, তারপর ভেতরে ঢুকে আমরা চলে গিয়েছিলাম কিন্তু প্যাটিস্ট আর ফুটি খেতে। তো যেহেতু আমাদের 11টা থেকে ছিল প্রোগ্রামটা, বাট আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় 1টা নাগাদ। তাই কিন্তু বেশি লেট না করে প্রথমে কিন্তু একটু খাবার দাবার খেয়ে নিলাম। এন্ট্রির সময় কিন্তু আমি কোনো টেক তুলতে পারিনি, তো আমার বান্ধবীরা যখন ঢুকছিল তখন আমি একটু টেক নিয়েছিলাম। আর এই যে এখানেও কিন্তু আমি আগেই বলেছি, এই আমি যখন যাব অবশ্যই আমার একটা টেক তুলে দিবি। তো যাই হোক, তারপর কিন্তু আমরা সবাই এক এক করে আমাদের টিফিনগুলো নিয়ে নিচ্ছিলাম। আর টিফিনে প্রথমেই ছিল প্যাটিস্ট আর ফুটি। কি দিয়েছে আমাদের দেখা, আমাদের প্যাটিস দিয়েছে আর একটা করে ফুটি। তো গাইস, এই যে আমাদের দিয়ে দিয়েছে, ও 2 করেছে, হয়নি ওইটা। ছবি
আচ্ছা, আমার মতো তোমরা কে কে হাট্টিমাটিম টিমকে ফুল সাপোর্ট করো আর তাদের গান শুনতে প্রচণ্ড ভালোবাসো? অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগে। সহযোদ্ধারা সঙ্গে রয়েছে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো সকলে খুব বেশি বেশি আনন্দ করো, কিন্তু এমনভাবে নাচানাচি করবে না যে অন্যের ডিস্টার্ব করে। তো যখন নাচতে হবে স্টেজের বাঁ দিকে ছেলেরা চলে আসো আর ডান দিকে মেয়েরা নাচো। Thank you.